নমস্কার বন্ধুরা, আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু অভিজিৎ সুদূর কানাডায়। এবং পুজো উপলক্ষে আমরা কিছু স্পেশাল পডকাস্ট আপনাদের সামনে আনতে চাইছি, যে পডকাস্টে আমরা বেসিক্যালি প্রবাসে পুজো কিভাবে হয় এবং প্রবাসে পুজো বাঙালিরা কিরকমভাবে এনজয় করে সেইগুলো দেখাতে চাই। তো বেশি কিছু কথা না বাড়িয়ে আমি অভিজিতের সঙ্গে কথাবার্তা শুরু করি। অভিজিৎ, প্রথমে স্বাগত জানাই এবং বন্ধুরা ওয়েলকাম। নমস্কার। আর ফার্স্টেই বলবো, কেমন আছিস? চলছে, ঠিকঠাকই চলছে, যেমন চলে আর পুজো আসছে, কিরকম এক্সাইটেড? পুজো বাঙালি তো এক্সাইটমেন্ট একটা আছে, কিন্তু এটাও ঠিক যে কলকাতা থেকে দূরে, তাই তো সেইটা একটা কথাও থাকে কি আর বলে। একদম, মানে পুজো মানে কলকাতা একটা আলাদা ইয়ে রয়েছে। এটা নিয়ে কোনো মানে কেউ কোনো কেউই বিবাদ করবে না, এটা নিয়ে বিবাদ করা উচিত নয়। কেউ কেউ করতে পারে, বাট পুজো ইজ মানে পুজো মানে কলকাতায়, এটা অফকোর্স। তো তোরা মোটামুটি কবে থেকে আছিস কানাডাতে? কানাডাতে আছি আমরা মোটামুটি 2019 থেকে, ঠিক আছে। তখন থেকে মুভ করেছিলাম কানাডাতে ইউএস থেকে, কিন্তু দেশের বাইরে তো সেই 2013 থেকেই দেশের বাইরে, তাই আর ইউএসএ তে পুজো দেখা, তারপর এখানে পুজো দেখা। আচ্ছা, তো ইউএস এর পুজো আর এখানকার পুজোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখবি? মানে এখানকার মানে কানাডার বলছিস না কলকাতার বলছিস? কানাডা। কলকাতা কম্পিটিশনে আসছে না। হ্যাঁ, সুতরাং ওই কম্পিটিশনটা একদম বাইরে বার করে রাখ, ঠিক আছে। দেয়ার ইজ নো কম্পিটিশন। কলকাতা ইজ মানে কলকাতা ইজ লাইক কোনো কম্পিটিশনে আসছে না, র্যাঙ্কিংই আসছে। রাইট। দেখ, পুজোটা প্রায় একই রকম হয়। ইউএসএ তে যেরকম পুজো হয় কানাডাতেও সেরকম পুজো হয়, ঠিক আছে, একই রকম। বাইরে পুজো বলতে বেসিক্যালি দু রকমের পুজো। একটা হচ্ছে ক্লাবের পুজো, ঠিক আছে। ওই এবার এই ক্লাবগুলো এখানে বিভিন্ন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন রয়েছে, প্রচুর রয়েছে, ঠিক আছে। তারা উইকেন্ডে পুজো করে। এবার যে বছর উইকেন্ডে পুজোর দিন পড়লো সেই বছর ওই দিন বেশিরভাগ পুজো হলো। আর নইলে যেমন এবার পুজোর অ্যাকচুয়াল সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সোমমঙ্গল বুধ বৃহস্পতি করেছে, রাইট। তো সেটা তোর এখানে আইদার আগের উইকেন্ডে আর পরের উইকেন্ডে এরা সবাই ভাগ করে নেয় মোটামুটি। হ্যাঁ, তো ওই কিছু পুজো আগে, কিছু পুজো পরে, আর কিছু মন্দির রয়েছে। আচ্ছা, তুই ভাস্কর সংঘ বল, ঠিক আছে, তারপর রামকৃষ্ণ মিশন বল, বা এখানে টরন্টো দুর্গাবাড়ি রয়েছে, টরন্টো কালীবাড়ি রয়েছে, তারপর বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির রয়েছে এখানকার হিসেবে। তো তারা দিনের দিন পুজো করে, যেমন লগ্ন মানে একদম টাইম দেখে, পানির টাইম দেখে। সেটা তো মঙ্গল ইউএসএ তেও তাই। তোর মানে নিউ জার্সিতে যেসব মন্দির আছে তারা ওই ভারতবর্ষম বল কি আনন্দ মন্দির বল, এরকম বেশ কিছু মন্দির আছে, তারা ওই দিনের দিন করতে। কিন্তু এইরকম ভাবেই পুজোটা তো ক্লাবের পুজো আগের উইকেন্ডে নইলে পরে, সেটা কারণ ছুটির কোনো ব্যাপার নেই আমাদের। আচ্ছা, তো মানে সাপোজ আমি একটা জিনিস আরেকবার একটু বুঝতে চাইছি, মানে ধরে নে তোদের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, যারা তোরা ওয়ার্কিং প্রফেশনাল আছিস ওখানে, তোরা মূলত ধরে নে এক সপ্তাহের শনি রবি ওটায় তোরা ষষ্ঠী সপ্তমী করলি, আরেকটাতে অষ্টমী নবমী করলি, এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু পুজো আছে হয়তো শুক্র শনিবার করলো, বা শুক্র শনি রবি করলো। এবার সেটা ডিপেন্ড করে কোন বছর কিরকম হয়। যেমন এবছর একটা শুক্রবার শনিবার একটা পুজো আছে, আবার শুক্র শনি রবিও পুজো রয়েছে, সেই রকম। আবার পরের সপ্তাহেও কিছু পুজো রয়েছে শনি রবিতে বেশি, সেইরকম ভাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, মানে এখানকার যে বাঙালি অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে কিভাবে তুই কানেক্ট হলি বা কিভাবে? বাঙালি এখানে কেন, সারা পৃথিবীতেই বাঙালি আছে, তুই যেখানেই যাস না কেন বাঙালি ভারতীয় গুলো পেয়ে যাবি। আগেকার দিনে কি হতো বলতে পারবো না, বাট আমাদের সময় আমি যে সংস্থাতে কাজ করি, রাইট, তার কিছু বাঙালিও জায়গায় থাকে, যেখানে প্রজেক্ট থাকে আমাদের সেখানে থাকে। প্লাস ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব দেখে দেখে আর কোনো একটা প্রোগ্রামে গেলাম, কোনো একটা মন্দিরে গেলাম, কোনোবার সব দেখা হয়েই যায়। ওটা আগে হয়তো এক সময় এইগুলো প্রবলেম হতো যখন এইসব ইন্টারনেট ছিল না। এখন মোটামুটি আসা যাওয়া, কেউ কোথাও গেলে তার আগে থেকেই সবাই মোটামুটি চিনে যায়, ঠিক আছে। বরঞ্চ প্রচুর লোক আছে ওসব নিয়ে বলছি। তো মানে এইবার মানে পুজোর কিরকম ব্যক্তি তাহলে বলে দিই।
জিটিএ, যেটা গ্রেটার টরন্টো এরিয়া, আমি তো টরন্টো এরিয়ায় থাকি, গ্রেটার টরন্টো এরিয়া তার আশেপাশে মোটামুটি এবার সব মিলিয়ে পুজোর সংখ্যা বোধহয় 18 থেকে 22টা। বাহ 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 বাহ। ইনফ্যাক্ট আগে যখন নিউ ইয়র্ক নিউ জার্সিতে থাকতাম তখন ওখানে বোধহয় 10-12টা পুজো হতো, এখন সেটাও মোটামুটি 22-23টা হয়ে গেছে। টাইম স্কোয়ারেও তো পুজো। ভেরি গুড ভেরি গুড। না যাকে খুব ভালো লাগছে বাঙালির এরকম ভাবে প্রসার হচ্ছে। তো এই যে তুই ধর মানে দেশ থেকে বেরিয়ে কলকাতার বাইরে যখন গিয়ে তুই প্রথম পুজো অ্যাটেন্ড করলি ইউএসএ তে বা কানাডাতে, কিরকম অনুভূতি, আলাদা করে কোনো অনুভূতি হয়েছিল বা কি অনুভূতি হয়েছিল? প্রথমবার খুব বাজে অনুভূতি হয়েছিল 2013 যখন, খুব বাজে অনুভূতি, প্রায় 60 দিন কান্নাকাটির মতো অবস্থা হয়ে গেছিল। তারপর যথারীতি একটা পুজোতে আমরা গেছিলাম, আমার যত মনে পড়ে মিনিয়াপলিসের পুজোতে আমরা ড্রাইভ করে গেছি, তখন সাউথ ডাকোটাতে থাকতাম, তখন মিনিয়াপলিসের পুজোতে গেছিলাম, মানে হোটেল নিয়ে দুদিন ছিলাম, সেটা যেখানে থাকতাম সেখান থেকে প্রায় 5.5 ঘন্টা দূরে। আচ্ছা, একটু ডিফারেন্স কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু পুজো আছে যেগুলো একদম তো সাবস্ক্রিপশন, মানে যারা তুই ঠাকুর হয়তো দেখতে ঢুকতেই পারিস, কিন্তু ইউএসএ তে যে বেশিরভাগ পুজো তখন যেগুলো হতো সেগুলো কিরকম হতো বলতো, ধর দুদিনের খাবার দাবার থেকে শুরু করে সবকিছু পুজোর ওখানে হবে। আর পুজো তো ক্লাবের পুজো মানে এরকম নয় যে মাঠের মধ্যে হচ্ছে, কোনো একটা তোর ব্যাংকোয়েট হল ভাড়া হয়ে গেল, বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় স্কুলের তোর ওই ক্যাফেটেরিয়া বা হলগুলো ভাড়া নিয়ে নেওয়া হলো, কারণ এখানে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তো খুবই ভালো, সব স্কুলেই তোর ক্যাফেটেরিয়া থেকে শুরু করে স্টেজ হল টল সবই থাকে, তো সেইগুলো নর্মালি ভাড়া করে নেওয়া হয়। তো ওইখানে খাওয়া দাওয়া সবকিছু, সেটা হচ্ছে যারা পয়সা দিয়ে আর কি করলো। তোর যদি পয়সা দিতে না হয়, অনেকেই হয়তো একটা পুজোতে থাকতে চাস না, তুই হয়তো একটা পুজোতে পয়সা দিলি, বাকি পুজোতে তুই এমনি ঘুরে বেড়ালি, তাও হয়। হ্যাঁ, সেরকম প্রচুর হয়। তো মানে কাইন্ড অফ প্যান্ডেল হপিং ওখানেও হয়, মানে লোকে ঘুরে ঘুরে দেখে। এখন সেটা হয়ে গেছে, এখন সেটা হয়ে দেখ প্যান্ডেল হপিংটা কি হয়েছে বলতো, আমি যে বলছি 22-23টা পুজো, এটা মোটামুটি ধরে নে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? মানে আমায় যদি 18টা পুজো কেন 10টা পুজো দেখতে হয়, সেই দিন হয়তো আমাকে 250 কিলোমিটার ড্রাইভ করতে হবে। বুঝতে পেরেছিস? মানে একটার পর একটা একটার পর একটা। এবার হ্যাঁ, মানে কলকাতার 250 কিলোমিটার এখানকার 250 কিলোমিটারের মধ্যে পার্থক্য আছে ওভারঅল, সেটা অন্যরকম। কারণ এখানে তুই হু করে চলে যেতে পারিস যদি না জাম। তো মানে তুই 1 ঘন্টা 15-20 মিনিট ড্রাইভ করলি, তাতে হয়তো তুই 4-5টা পুজো দেখবি। আচ্ছা একটা জিনিস বল, তুই তো দেখছিস এত বছর ধরে, প্রায় এক যুগের তুই পুজো দেখলি বাইরে, তার অর্ধেক, কারণ হ্যাঁ বাকি পুজোগুলো কলকাতায় কেটেছে চলে যেত। বাইশের পুজোটা আমরা একসাথে এনজয় করেছিলাম, খুব মেমোরেবল পুজো ছিল ওটা আমার। তো একটা জিনিস বলবো যে মানে কলকাতার থেকে এই জায়গাগুলোর যে পুজো, এটা কোন কোন মানে মাপকাঠিতে এগিয়ে থাকবে, মানে ধরে নে কলকাতা থেকে বেটার করছে এই সমস্ত, কোনো এরকম কোনো মাপকাঠি বা ইয়ার্ডস্টিক আছে তোর কাছে যে এটা? এটা মানে আমার মনে হয় না প্রশ্নটা করার কোনো মানে আছে। দেখ ওইরকম ভাবে তো কোয়ান্টিফাই করা যায় না। কলকাতার পুজো তার যেখানে যেভাবে প্যান্ডেল করা হয় বা সেই যে ঠিক আছে, সব তো এখানে সম্ভব না, এখানে তো আমাদের এখানকার ছেলে পিলেরাই করছে, রাইট? আইদার বাচ্চা কাচ্চা করছে বা আমরা করছি বা সেটার সঙ্গে নিঃসন্দেহে তার কোনো তুলনা হয় না, ঠিক আছে? তারপর হ্যাঁ, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে পুজোতেই যাই না কেন, ওটা ওই যেহেতু একটা কোনো একটা হলের মধ্যে হচ্ছে বা ব্যাংকোয়েট হলের মধ্যে হচ্ছে, তার মধ্যে বসে বন্ধুদের মধ্যে আড্ডা টাড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। কিন্তু ওইরকম ভাবে মানে দেখ কোনো পুজোই বাজে না, সেটা তো কিছু করার নেই, এত দূর থেকে এসে পুজোটা হচ্ছে সেটাই অনেক, ঠিক আছে? সুতরাং সেইটার সঙ্গে ওরম ভাবে বাজে পুজো বা ভালো পুজো তো বলা সম্ভব না। তবে হ্যাঁ, কলকাতার সঙ্গে কোনো ব্যাপারেই আমার মনে হয় না তুলনা করার কোনো ব্যাপার আছে। হ্যাঁ, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা ব্যাপার তো থাকে সবসময়, অন্তত আমার কাছে। কারণ তুই জানিস আমি গেলে প্যান্ডেল হপিং, হ্যাঁ রাত জেগে জেগে প্যান্ডেল হপিংও করি, এখনো করি, সেগুলো অন্যরকম। ওই 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 এক দেখ, যেটা এখানে সব থেকে বেশি ল্যাকিং সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। মানে যেমন গোটা পাড়া সেজে উঠলো বা সামথিং, এখানে খালি ওই হলটা, বুঝতে পারছিস? যখন ওই স্কুলের সামনে রাখি তখন দেখলি যে একটা বাঙালির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই পায়জামা পাঞ্জাবি বা শাড়ি জামা যাই হোক না কেন পরে ঢুকছে, সেখানে হই হল্লা চলছে, ভেতরে ঢাক বাজছে, ঠিক আছে? কিন্তু আমাদের ওখানে সেই অ্যাটমসফিয়ারটা অন্যরকম, অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়েছে।
সেইটা জাস্ট মানে এটা ওয়ে অফ রেসিপিং দ্যাট। তো কিন্তু এই ভালো এই যে আমরা কাটাচ্ছি, আনন্দ করছি, রান্না বান্না থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো সবই আছে। প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, নর্মালি ওই রকমই হয়, পুজো পুজো দেখে সবাই বন্ধুরা মিলে কোথাও একটা গিয়ে সুন্দর করে খেয়ে দিয়ে বাড়ি ফেরা এইরকম। আচ্ছা, এই যে পুজো হয়, তো এখানে বাঙালি ছাড়া অন্যান্য কমিউনিটির লোকেরাও জয়েন করে, মানে লাইক অনেকের তো নবরাত্রি থাকে, তো সেই সমস্ত কমিউনিটির লোকেরাও কি জয়েন করে পুজোয়? কম্পারেটিভলি কম, বাট হ্যাঁ থাকবে না কেন, মানে সে এখানে যখন নবরাত্রির গারবা কোথাও হয় সেটা তো অনেক জায়গাতে রাস্তাতেও হয়, তো সে মানে সেই রকম জায়গায় গেলে হুম, আমরাও যেরকম দেখি, হ্যাঁ কিছু কিছু লোক নিঃসন্দেহে আছে, আমি বলবো না যে অবভিয়াসলি প্রিডমিনেন্টলি 95% বাঙালি পাবে, ঠিক আছে, হুম, প্রচুর বাংলাদেশিও থাকে, কারণ এখানে তো ব্যাপারটা আচ্ছা, একই রকম, তাদেরও ইয়ে রয়েছে, হ্যাঁ, বাংলাদেশিও থাকে। তারপর হ্যাঁ হুম, কিছু কিছু ক্ষেত্রে গুজরাটি স্পন্সর টনসার প্রচুর পাওয়া যায়, মানে অনেকেই তারা করে, কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে ইয়ে করে রয়েছে, থাকে আচ্ছা, পার্টিসিপেশন আছে। এবার হুম, অবাঙালিদেরও পুজো বলতে পুজো, রাইট, তো তারা যখন আসে তখন তারাও সেরকম ভাবেই পার্টিসিপেট করে। হুম, ইনফ্যাক্ট যেটা আমার কাছে গিয়ে যেটা হচ্ছে এখানকার লোকজন কিছু কিছু পার্টিসিপেট, ওইরকম ডিরেক্ট পার্টিসিপেশন হয়তো না, বাট কোনো পুজোতে হলো এখানকার আমাদের ওখানকার ক্ষেত্রে যেটা এমএলএ এমপি বলি, এখানকার হুম, যারা এমপিপি বা এমপি রয়েছে তাদেরকে ডাকা হয়, মেয়রদের ডাকা হয়, পুলিশের লোকদের ডাকা হয়, তো যার মানে ফেসিলিটেশন তাদের সঙ্গে ইয়ে করা, ইন্টারাকশন কমিউনিটির সঙ্গে সেইগুলো করা হয়, সেগুলো হুম। ইউএসএতেও হতো এখানেও হয়। সেই আর তো ধরে নে ওখানে পুজো তো গেল, পুজো ছাড়া আর কোনো বাঙালি অনুষ্ঠান হয় কি ওখানে? সব সব আচ্ছা, মানে সব রকম অনুষ্ঠানই হয়, দেখ 25শে বৈশাখ থেকে শুরু করে সবই হয়, ওই বিভিন্ন কালচারাল বললাম না বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকেই কিছু না কিছু প্রোগ্রাম সারা বছরই কিছু না হুম, কিছু করতে থাকে। এই মানে আগের ঘরে সপ্তাহেও গেলাম একটা ড্রামা, টরন্টো ড্রামা গ্রুপ আছে বাঙালিদের, তো সেখানে হুম, বাচ্চা ছেলেটা গান টান করছিল, আবৃত্তি টাবৃত্তি করছিল, সেখানে খানিক কিছুক্ষণ গেছিলাম। সারাক্ষণ সবকিছুই হয়, সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজোটা ওরম ভাবে হয়, কালী পুজো ওরম ভাবে হয়। বাহ, কোন রকম মানে পার্বণ বাদ যায় না, অন্তত আমি ইউএস এর কানাডার ক্ষেত্রে বলতে পারি কোনো পার্বণই এখানে বাদ যায় না, কারণ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পিপল এখানে রয়েছে বাঙালি, তার জন্য হুম। কোনো পার্বণই বাদ যায় না। আর এমনি তোরা কিভাবে পার্টিসিপেট করিস, মানে লাইক আমাদের এখানে যেমন অনেকে ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা হয়, বা অনেকে কোনো না কোনো ভাবে পুজোর হ্যাঁ হ্যাঁ সঙ্গে এখানে হয়, এখানে হয়। আমি এবছর আমরা ডিরেক্টলি কোনো পুজোর সঙ্গে পার্টিসিপেট মানে নেই ভেতরে, কিন্তু সব পুজোতেই যাব। হ্যাঁ কিন্তু আচ্ছা, আগের আগের বছর একটা পুজোর সময় এখানে ছিলাম, তো সেখানে হ্যাঁ ভলেন্টিয়ার যারা ওখানকার কোর কমিটির গ্রুপ থাকে, ওই স্ট্রাকচার গুলো এখানেও একই রকম, ঠিক আছে, বাচ্চা ছেলেরা ভলেন্টিয়ার হবে, এবার কোথাও গেলাম বললো যে ভাই তুই একটুখানি করে দে, তো সবাইকে চিনি তারাও আমার বন্ধু, তো এইসব কিছু নিয়ে কোনো হুম। অসুবিধা নেই। হ্যাঁ ওইসব তো তো এই বছরের পুজোয় কোনো প্ল্যানিং আছে, মানে কিছু স্পেশাল করার, বা ওখানে কিছু? না না স্পেশাল বলে না, এই শুক্রবার থেকে পুজো শুরু, তো শুক্র শনি রবি কিছু পুজোতে যাব, সপ্তমী অষ্টমী নবমী দশমীটা দেখবো, কারণ অফিসও আছে ওই টাইমটাতে, তো অবভিয়াসলি কয়েকদিন বেরিয়ে ওই মন্দিরের পুজোগুলোতেও যাবো, অ্যাটলিস্ট দুদিন তো বেরোবো, একদিন হয়তো হুম, বেরোবো না, কারণ সম্ভব নয় অতটা ইয়ে করা। আবার তারপরে সপ্তাহ পুজোতে ইয়ে থাকবো, আর যেটা পুজোর সময় ঘরে থাকলে হয় সারাক্ষণই টিভি চলে আর কি, সারাক্ষণই আর কি কোনো না কোনো নিউজ চ্যানেলে দেখা চলছে যে কলকাতায় কি হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর এবার একটু শেষের দিকে এসে গেছি আমরা, তো অফকোর্স এই প্রশ্নটা করতেই বিরক্ত লাগবে, কারণ এখন সবে পুজো আসছে আর আমরা এখন শুট করছি। তাও মানে ধরে নে তোদের ওখানে ইমার্শনের কি প্রসিডিওর আছে, মানে অবশ্যই তোরা নিয়ে গিয়ে জলে ভাসাতে পারবি না বিগ্রহ, বা নেই, না 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 ওরম ভাবে সেটা। জলে দেখ, এখানে নর্মালি যেটা হয় ক্লাবের পুজোগুলোতে বিরাট বড় আমাদের ওখানকার মতো ঠাকুর তো হয় না, সব ঠাকুরই কুমোরটুলি থেকে আসে বলতে গেলে, এবার হুম, বিভিন্ন রকমের ঠাকুর আছে, ঠাকুরের সাইজ হিসেবে এক একটা ঠাকুর না 3-4 বছর 5 বছর পুজো করা হয়, আচ্ছা, ঠিক আছে, এবং এটা এখানে ইউএসপিও থাকে, যারা কোন প্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে যে ক্লাবের যেবার আর কি নতুন ঠাকুর আসছে তারা বলে এবছরে প্রতিমা নতুন, ঠিক আছে, তো হুম, অবভিয়াসলি সেই ব্যাপারটা থাকে তো। হ্যাঁ তো 4-5 বছর ধর, এবার ডিপেন্ড করে, কেউ হয়তো 4 বছর করলো, কেউ 5 বছর করলো, সবকিছু ইয়ের উপর ডিপেন্ড করে, হুম, সিচুয়েশনের উপর। তো তারপর ওইটা ওই মানে
তোমাতে তোর যেটা বিসর্জন হলো হয়ে গেল, তারপর অবভিয়াসলি যেটা ইয়ে হয় না, তারপর সেটা স্টোরেজে রাখা হয় ঠাকুরটা, যাতে পরের বছর ইউজ করা যায়। আর আমি যতদূর জানি যেগুলো ছোট ঠাকুর যখন চেঞ্জ করা হয় তখন ওইরকম ভাবে তো মানে লেক বা জলে তো কোনো ইমার্শনের কোনো ব্যাপার নেই, কিন্তু ওই মানে ইয়েতে করে কোনো টাবের মধ্যে করে ওটা খানিকটা গলিয়ে ফেলা হলো যখন শেষ হয়ে গেল। কারণ কিন্তু এখানে তো ওইরকম ভাবে গোটাটা ওরম ভাবে করা যায় না, কারণ এখানে খুব স্ট্রিক্ট রেগুলেশন তো রয়েছে, রাইট? ওই সবের কি দেখ এন্ড অফ দ্য ওরম ভাবে জলে ফেলা যায়, তো সেইভাবে তারপর সেটাকে ডিসপোজ করা হয়। তো তোরা বিজয়া কিভাবে সেলিব্রেট করিস ওখানে? বিজয় দশমীর দিন তো ধর কোনো ক্লাবের পুজো বা যেখানে গেলাম সেখানে নর্মালি তো এমনি যদি কোনো মন্দিরের পুজো হয় খালি বিজয়া দশমী সেদিন, ঠিক আছে। আর ক্লাবের পুজো হলে সেদিন হয়তো নবমী আর দশমী দুটো হচ্ছে আর কি। তো যাই হোক বিজয়া, হ্যাঁ ওই করে ওখানে মিষ্টি মাছটা একটু খাওয়া হলো, সারাক্ষণই কোনো না কোনো স্টল টল থাকে, খাওয়া দাওয়া হয়, তারপর মহিলারা সিঁদুর টিঁদুর খেলে, সিঁদুর খেলা হয়, হ্যাঁ ওখানে নাচানাচি যেমন হয় আর এইরকম ভাবেই। খুব ভালো, খুব ভালো লাগলো অভিজিৎ তোর সঙ্গে কথা বলে, এবং কানাডার পুজো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তোর এই পডকাস্টের থ্রু দিয়ে। এবং আশা করব তোরা এবছরের পুজো খুব ভালোভাবে এনজয় কর। কলকাতাতে অলরেডি আজকে দ্বিতীয়া, এখন যখন আমরা রেকর্ড করছি তখন দ্বিতীয়া, এবং প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিছু বেশ কিছু ক্ষতিও হয়েছে। হ্যাঁ, আশা করছি সেটা ঠিক হয়ে গিয়ে আবার আমরা মানে একটা দারুণ পুজো সামনে পেতে চলেছি আশা করছি। অবশ্যই আশায় মরে চাষা, তো সেটাই করতে পারি আমরা। এবং হোপফুলি ওরা ঠিকই করে নেবে, এদের তো এরা খুবই প্রফেশনাল ব্যাপার স্যাপার, মানে বলছি ক্লাবের হলে এইসব ব্যাপারে প্রচন্ড প্রফেশনাল। আমার মনে হয় জলটা নেমে গেলেই দেখবি ফটাফট অনেক কিছুই ওরা ঠিক করে ফেলবে। আই হোপ সো, এন্ড আই হোপ ফর দ্য বেস্ট, বিকজ বাঙালি সারা বছর এই একটা উৎসবের জন্যই থাকে। শুধু বাঙালির আনন্দ বলে না, একটা ইকোনমিক ইম্প্যাক্ট তো রয়েছে। আগের বছরই 50,000 কোটি টাকার ব্যবসা ছিল, একটা বিরাট। তো আমি আই হ্যাভ মানে মানে আমার অন্তঃস্থল, হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য মানে অত্যন্ত শুভেচ্ছা। আগামী পুজো তোমাদের খুব ভালো। থ্যাংক ইউ অ্যান্ড খুব এনজয় করো সপরিবারে। আর অবশ্যই ছবি পাঠিয়েও, আমরা এখানে আমাদের এবং বন্ধুরা দর্শকদেরকেও অবশ্যই দেখাবো কানাডার পুজোর ছবি। অ্যান্ড আর কি বলবো, ঠিক আছে, তো আজকের পডকাস্ট এখানেই আমরা শেষ করছি। অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ তার বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড আর কিছুই নয়, এখানে এন্ড করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার পরে কথা হবে তাহলে। অবশ্যই।